এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। বিকেল 5:30টার দিকে ঢামেকের জরুরি বিভাগে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোরও অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ডাবি ছাত্রলীগ সহ সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট ও বহিরাগতরা। বিকেলের দিকে সংঘর্ষ কিছুটা কমলেও সন্ধ্যায় ঢাকা মেডিকেল এলাকায় ফের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যা 6:45টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে সাধারণ শিক্ষার্থীদের টিএসসি ও শাহবাগ এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এর আগে কার্জন হল এলাকায় মারামারিতে ছাত্রলীগের নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আজ বিকেল 3টার দিকে প্রথম দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সে সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকি স্টিক, স্টাম্প নিয়ে হামলায় অংশ নেন।